অনেকেই এবার হজ আদায় করার জন্য যাচ্ছেন, কিন্তু আমরা অনেকেই আছি হজ আদায় করতে পারছি না, বাংলাদেশেই থাকবো। নবীজি বলছেন, তোমরা যারা বাংলাদেশে থাকবে, চট্টগ্রামে থাকবে, এই মুহুরী পাড়াতে বসে বসে তোমরা চাইলে তিনটি আমলের মাধ্যমে তোমাদের আমল নামাতে পূর্ণাঙ্গ হজের সওয়াব তোমরা লিখিয়ে নিতে পারবে। নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, 1 নম্বর, হজের দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাকবীর পড়বে। 2 নম্বর, হজের দিনগুলোতে যখন ঈদুল আজহা চলে আসে, যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানি করবে। 3 নম্বর, জামাআতের সাথে ঈদুল আজহার সালাত তোমরা আদায় করবে। হজের এই দিনগুলোতে যখন কোন একজন বান্দা তাকবীর পড়তে শুরু করে, এই তাকবীরটাকে মক্কাতে হাজী সাহেবরা যারা তাকবীর পড়ছে, আপনার তাকবীর এবং মক্কায় বসে যারা তাকবীর পড়ছে, দুজনের তাকবীরটাকে মিশিয়ে মালিক আপনার আমলনামায় পূর্ণাঙ্গ হজের সওয়াব বিবদ্ধ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3টা কাজ করো, আমাদের আমলনামাতে পূর্ণাঙ্গ হজের সওয়াব যে মালিক দিবেন তিনি কে? আমরাও হজ আদায় করতে চাই কি চাই না? কাবার গিলাফ ধরে একবার দোয়া করতে চাই কি চাই না? কাবার গিলাফটাকে একবার চুমু দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? সঞ্চিত আবেগের সবটুকু ঘিরে তুমি, কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে পাওয়ার চেয়ে, তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য হতে পারে কি বা? ওরে কাবা মার কাবা, ওরে কাবা মার কাবা, ওরে কাবা মার কাবা। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির দেখো তোমার কোলে। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির দেখো তোমার কোলে। তোমাকে ছুতে পারার পিপাসা বুকে বাঁচি রব্বে কাবা, ওরে কাবা মার কাবা, ওরে কাবা মার কাবা, ওরে কাবা মার কাবা। আল্লাহু আকবার। নিদ্দালাহু ওয়ালা মুঈনা লাহু, লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়ালা শারীকা লাহু, وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا يأتل أولو الفضل منكم والسعة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কেরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজ করে বলুন তো তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে শুকর জ্ঞাপন করছি সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে পুরুষোচিত কণ্ঠে আমরা শুকর গুজার করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদুস সালাম সেই প্যার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন কেরাম আমরা গত জুমআ থেকে শুরু করেছিলাম খলিফা সিরিজ আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুরু করেছিলাম গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ তালিকা উপাধি পরিবার সম্পর্কে আলোচনা করেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার কর্ম কি ছিল তার অ্যাক্টিভিটিসগুলো কি ছিল মক্কায় তার কাজগুলো কি ছিল তা নিয়ে আলোচনা করেছি ইসলাম গ্রহণের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি কাজ তিনি করেছেন তা নিয়ে আলোচনা করেছি সর্বশেষ মক্কা থেকে মদিনায় তিনি মাইগ্রেট করেছেন হিজরত করেছেন মদিনা পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি আজকে থেকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ
সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন মক্কাতে ইসলামের প্রাথমিক যুগে কোনো যুদ্ধ হয়নি। যত যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে যত লড়াই, সেই লড়াইগুলো হয়েছে মদিনায়। তার মানে যুদ্ধের শুরুটা হয়েছে মদিনা থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদানী জীবনে আমরা যদি আলোচনা শুরু করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে বলতে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে তার বীরত্ব কেমন ছিল। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এভাবে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বদা নিজেকে রাসূলের জন্য নিবেদিত করেছিলেন। শিশুকাল থেকে নবীজির সঙ্গী ছিলেন। যখন বড় হয়েছেন নবীজির জন্য সম্পদ ব্যয় করেছেন। হিজরতের সময় এসেছে, আবু বকর নিজের বাহন, নিজের মাল সামানা জোগাড় করে নবীজিকে হিজরতে নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সালমা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি 7টি গাজওয়াতে অংশগ্রহণ করেছি এবং মাদানী জীবনে আমি 9টি অভিযানে অংশগ্রহণ করেছি। প্রত্যেকটি অভিযানেই সব সময়ের মতো অধিকাংশ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আমির হতেন। তার মানে এটা আমরা বুঝতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো যুদ্ধই তিনি অংশগ্রহণ করেননি এমনটা হয়, তিনি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা যদি আলোচনা করতে চাই, শুরুতেই আসে মুসলমানদের প্রথম বিজয় বদর যুদ্ধের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, বলো তো দেখি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় বাহাদুরকে? সাহাবায়ে কেরাম বললেন, আলী আমিরুল মুমিনিন, আপনি সবচেয়ে বড় বাহাদুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আলীর চেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে আরেকজন বড় বাহাদুর আছে, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। বদর যুদ্ধের ময়দানে এইটা প্রশ্ন উঠল, নবীজির নিরাপত্তার দায়িত্বে কে থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নিরাপত্তার চাদরে বেষ্টন করবেন? কাফের মুশরিকদের থেকে নবীজিকে কে হেফাজত করবেন? সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর তরবারি নিয়ে দাঁড়িয়ে বললেন, আমি আবু বকর থাকতে আল্লাহর হাবিবের শরীরে বিন্দু মাত্র কোনো আচর লাগবে এইটা আমি আবু বকর হতে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুসলমান যোদ্ধাদেরকে বদরের ময়দানে সারিবদ্ধ করলেন। সারিবদ্ধ করার পরে নবীজি যুদ্ধের কেন্দ্রস্থলে চলে গেলেন। একটু ঝোপের মতো ছিল, টিলার মতো ছিল, তিনি সেখানে গিয়ে সামিয়ানা টানিয়ে বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়ানায় ঢুকে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে দোয়া করতে শুরু করলেন, মালিক আজকে যদি বদরের ময়দানে মুসলমানরা হেরে যায়, মুসলমানরা যদি পরাজয় বরণ করে, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবীজি দোয়া করতে শুরু করলেন, মালিক আজকে যদি মুসলমানরা পরাজয় বরণ করে, দুনিয়াতে আপনার ইবাদত করার মতো আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। মালিক আপনি যে ওয়াদাটা করেছিলেন, দয়া করে মায়া করে সেই ওয়াদাটা আপনি পূর্ণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে রবের কাছে দোয়া করছেন। হাতটাকে এত উঁচু করে ফেললেন, নবীজির চাদর মোবারকটা মাটিতে পড়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে তুলে আবার নবীজির কাঁধের মধ্যে জড়িয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি এবার আপনি একটু থামেন, রব আপনাকে যে ওয়াদাটা করেছেন সেই ওয়াদাটাকে আপনি বাস্তবায়ন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রার মতো চলে আসলো। নবীজি চোখটাকে বন্ধ করলেন, কিছুক্ষণ পরে আবার চোখটাকে খুললেন। চোখটা খুলে আবু বকরকে বললেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আনন্দিত হও, তুমি সুসংবাদ গ্রহণ করো। দেখতে পাচ্ছি রব্বুল আলামিন
মুসলমানদের বিজয়ের জন্য স্বয়ং জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ময়দানে মুসলমানদের সুসংবাদ সর্বপ্রথম যাকে দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। উহুদের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের মূল স্তম্ভ। ইসলামের যে স্তম্ভগুলো ছিল, যে পিলারগুলোর উপরে ইসলামটা দাঁড়িয়ে ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে আবু বকর। তিনি ছিলেন এমন স্তম্ভ যার উপরে দাঁড়িয়ে ছিল ইসলাম। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, শিরস্ত্রাণ চোখের একটু নিচে গালের মধ্যে দুইটা জায়গায় ঢুকে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে। সাহাবায়ে কেরাম নবীজিকে উঠালেন, একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। আবু সুফিয়ান চিৎকার করে বলছে, মুহাম্মদ কি আছে? মুহাম্মদ কি বেঁচে আছে? মুহাম্মদ কোথায়? তিনবার আবু সুফিয়ান প্রশ্ন করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, জবাব দেওয়ার দরকার নেই, একটু চুপ থাকো। আবু সুফিয়ান আবার প্রশ্ন করলো, আবু বকর কি আছে? আবু বকর কোথায়? আবু বকর কি বেঁচে আছে? তিনবার প্রশ্ন করলেন। এবার কোনো জবাব না পেয়ে আবার প্রশ্ন করলেন, ওমর কি আছে? ওমর কোথায়? ওমর কি এখনো বেঁচে আছে? তিনবার প্রশ্ন করলেন। এরপরে যখন কোনো জবাব আসলো না, আবু সুফিয়ান বলছেন, এদের তিনজনের আর কেউ নাই, সুতরাং ইসলামকে ধারণ করার মতো আর কেউ নাই, ইসলাম শেষ। আবু সুফিয়ান সবাইকে নিয়ে চলে গিয়েছে। এই ইতিহাস থেকে আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে অন্যতম ছিল আবু বকর সিদ্দিক। সবাই পড়েন রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন সাহাবী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জামাটা একটু উপরের দিকে উঠিয়ে নবীজির দরবারের দিকে আসেন। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন আবু বকরের টাকনো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন আবু বকর কারো সঙ্গে ঝগড়া করে এসেছে। নবীজির দরবারে আসলেন, এসে বললেন, নবী, ওমর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। ওমরের কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু ওমর আমাকে ক্ষমা করে নাই। নবীজি ওমরের কাছে ক্ষমা না পেয়ে আমি আপনার কাছে চলে আসলাম, আপনি একটা ফয়সালা আমাকে করে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আবু বকরের বাড়িতে গিয়েছেন, আবু বকরকে খুঁজে পায় নাই। তিনি চলে আসছেন নবীজির দরবারে। নবীজির দরবারে এসে বলতে লাগলেন, নবীজি, আবু বকরের কোনো দোষ নাই, সব দোষ তো আমি ওমরের, আমি একটু বেশি বাড়াবাড়ি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা যখন কেউ ছিলে না, ঠিক এমন সময়ে আমার আবু বকর আমার পাশে ছিল। তোমরা কি আমার খাতিরে আমার আবু বকরকে একটু ভালোবাসতে পারো না? আমার সাহাবারা, তোমরা কি আমার খাতিরে আমার আবু বকরকে একটু ক্ষমা করতে পারো না? আমার সাহাবারা, তোমরা কি আমার খাতিরে আমার আবু বকরের প্রতি একটু যত্নবান হতে পারো না? সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি যেদিন এই ঘোষণা দিয়েছিলেন, আমার খাতিরে তোমরা আবু বকরকে ভালোবাসো, আমার খাতিরে তোমরা আবু বকরকে ক্ষমা করে দাও, আমার খাতিরে তোমরা আবু বকরের প্রতি দয়াশীল হয়ে যাও, এই ঘোষণা দেওয়ার পর থেকে আবু বকর যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, এক মুহূর্তের জন্য কোনো সাহাবায়ে কেরাম থেকে আবু বকর আর কখনো কোনো কষ্ট পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন সাহাবী, তাবুক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান করলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, সামিয়ানা জোগাড় করতে হবে, যুদ্ধের ঘোড়াগুলো প্রস্তুত করতে হবে, যার যা আছে সব কিছু নিয়ে আমাদেরকে সাহায্য করুন। সাহাবায়ে কেরাম সবাই সম্পদ নিয়ে আসছেন, যার যতটুকু সম্পদ আছে তা নিয়ে নবীজির কাছে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ দান করলেন, আবু বকর দান করলেন। ওমর মনে মনে কল্পনা করেছিলেন, এখন তো একটু গরমের সিজন, ফসলও খুব একটা ভালো হয় নাই, সারা জীবন আবু বকরের সাথে দান করে আমি ওমর পারি নাই, এবারে একটা সুযোগ, এবার আমি আবু বকরের চেয়ে বেশি দান করে আমি ওমর বেশি বড় হয়ে যাব। সবাই যখন দান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে প্রশ্ন করলেন, ওমর
তুমি কতটুকু সম্পদ দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমার ঘরে যা সম্পদ ছিল তার অর্ধেক আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কতটুকু সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার ঘরে যা ছিল এক টাকাই ফুটা পরিমাণ সম্পত্তি রাখি নাই, সব কিছু আমি আমার আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সব নিয়ে আসলাম, ঘরে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ঘরে তো আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। তারা সম্পদ দান করার জন্য কম্পিটিশন করত, প্রতিযোগিতা করত, আর আমরা তো এখন সম্পদ জমানোর জন্য কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি। আমার ভাইয়ের 10 তলা বিল্ডিং আছে, আমার 20 তলা লাগবে। আমার ভাইয়ের একটা গাড়ি আছে, আমার 2টা গাড়ি লাগবে। আমার ভাইয়ের ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা লাগবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সম্পদ দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন, আর আমরা সেই সাহাবাদের অনুসারী হয়ে সম্পদগুলোকে জমানোর জন্য প্রতিযোগিতা করি। আমরা মনে মনে কল্পনা করে নিয়েছি, ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা রেখেছি, যখনই কোনো বিপদ আসবে, অসুস্থ হয়ে গেলে এই সম্পদগুলো আমাকে হেফাজত করবে। আমরা কল্পনা করে নিয়েছি, ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা রাখলাম, আমার পরিবার যদি কখনো বিপদে পড়ে যায়, এই টাকা আমাকে দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করবে। এমন কল্পনা তো আমাদের সমাজে নাই। রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সম্পর্কে চমৎকার করে বললেন। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ব্যাংকের মধ্যে টাকা জমায়, আর কয়েকদিন পরে গণনা করে কত টাকা হয়েছে, কয়েকদিন পর পরে গণনা করে হিসাব করে। এই সমস্ত বান্দাদের জন্য মালিক হুতামা নামক জাহান্নামটা রেখে দিয়েছেন। আমরা বললাম, মালিক হুতামা নামক জাহান্নামটা কেমন? দুনিয়ার যে আগুনগুলো আমরা দেখতে পাই, আগুনের মধ্যে আপনি হাত রাখবেন, আপনার হাতটা পড়ে যায়, জামা রাখবেন, জামাটা পড়ে যায়, আঙ্গুলটা রাখবেন, আঙ্গুলটা পড়ে যায়। দুনিয়ার আগুনের মধ্যে পা রাখেন, পাটা পড়ে যায়, মুখটা লাগলে মুখটা পড়ে যায়। কিন্তু হুতামা নামক জাহান্নামটা হচ্ছে সেই জাহান্নাম, তার আগুনটা হচ্ছে এমন কঠিন, শরীরের যে জায়গায় লাগুক না কেন, আপনার হাতে লাগুক না কেন, আপনার পায়ে লাগুক না কেন, শরীরের যে অঙ্গেই লাগুক না কেন, সর্বপ্রথম সেই আগুন আপনার কলিজাটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার। সম্পদ জমা করতে চাই, কার কত বেশি সম্পদ আছে, কম্পিটিশন চলে। মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, ইসলামের জন্য দান করে না, এতিমদেরকে খাওয়ায় না, কোরআন ওয়ালাদেরকে দেয় না। এদের জন্য যে মালিক হুতামা নামক জাহান্নামটা রেখে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা এখন সম্পদের কম্পিটিশন করি। এমন কল্পনা যেন কখনো না আসে, ব্যাংকে 10 লক্ষ টাকা রেখেছি, এই টাকা আমাকে হেফাজত করবে। নো, এমন কল্পনা যেন কখনোই হৃদয়ে না আসে, সম্পদ তো আমার আছে, আমার পরিবার মুসিবতে পড়লে এই সম্পদ আমাকে হেফাজত করবে। ন, কোন সম্পদ, দুনিয়ার কোন বস্তু আমাদেরকে কোন মুসিবত থেকে হেফাজত করতে পারে না। আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত যে মালিক করেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, ইসলামের জন্য সব কিছু দান করে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, নবীজির হাতে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সব সময় নবীজির সাথে সাথেই ছিলেন। নিজের মেয়েকে নবীজির কাছে বিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা ছিলেন আবু বকর। সে আবু বকরের অবস্থা কেমন ছিল শুনুন। রাত্রিবেলা যখন গভীর রাত হয়ে যেত, আবু বকর কবরস্থানের পাশে গিয়ে তিনি হাউমাউ করে চিৎকার করে কান্না করতেন। আবু বকরের কান্নার আওয়াজে মদিনার মানুষ ঘুম ভেঙে দৌড়ে আবু বকরের কাছে চলে আস।
আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর আপনার কি হয়েছে? মদিনার কোন মানুষ কি আপনাকে কষ্ট দিয়েছে নাকি? আবু বকর জবাব দিয়ে বলে, না না, এই যে কবরস্থান দেখতে পাচ্ছ, এখানে তো আমার অনেক সাথী শুয়ে আছে, মাটির নিচে আমার অনেক সাথী শুয়ে আছে, আমি তো তাদের কবর থেকে জান্নাতের গানটা পাচ্ছি, কিন্তু আমার বড্ড ভয় হচ্ছে আমি আবু বকরের কি হবে, আমি আবু বকরকে মালিক ক্ষমা করবে কিনা, আমি আবু বকরকে মালিক জান্নাত দিবে কিনা, আমি আবু বকর জাহান্নাম থেকে হেফাজত হতে পারবো কিনা। এই ভয় আবু বকর কবরস্থানের পাশে গিয়ে গভীর রাত্রে তিনি কান্না করতেন। আবু বকর ছিলেন সেই সাহাবী, বনে জঙ্গলে তিনি গিয়ে কান্না করতেন। গাছকে বলতেন, গাছ তুমি তো আমার চেয়ে সৌভাগ্যবান, আমি আবু বকর যদি মানুষ না হয়ে তোমার মতো গাছ হতাম তাহলে তোমার তো কোনো হিসাব নেই, আমি আবু বকরের তো হিসাব আছে। গরু ছাগলকে বলতেন, দুম্বাকে বলতেন, ভেড়াকে বলতেন, আমি যদি আবু বকর মানুষ না হয়ে দুম্বা হতাম, ভেড়া ছাগল হতাম, তোমাদের তো কোনো হিসাব নাই, আমি আবু বকরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, সব সময় জাহান্নামের ভয়ে তিনি কান্না করতেন। একবার নবীজির কাছে এসে বললেন, নবীজি এমন একটা দোয়া আমাকে শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে আমি হেফাজত থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, যারা পারেন আমার সাথে পড়বেন। নবীজি বললেন, আবু বকর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবু বকরকে বললেন, আবু বকর সকাল সন্ধ্যায় দোয়াটি পড়ো, তোমাকে যেই মালিক জাহান্নাম থেকে হেফাজত করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবীজি বললেন, নবীজিকে বললেন, আবু বকর আরেকটা দোয়া তোমাকে শিখিয়ে দিই, যে দোয়াটাকে তুমি যদি সকাল সন্ধ্যায় পড়ো মালিক তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আবু বকরকে নবী দোয়া শিখিয়েছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। নবীজি দোয়া শিখিয়েছেন, আবু বকর এই দোয়াটা তুমি যখন পড়বে মালিক তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, সব সময় দিলের মধ্যে তাকওয়া রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, সব সময় দিলের মধ্যে জাহান্নামের ভয় রাখতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। এই জন্য আমাদের হৃদয়েও রবের জন্য ভয় রাখার দরকার আছে না নেই? জাহান্নামের ভয়ে ক্রন্দন করার দরকার আছে না নেই? এখন আমি যদি বলি জাহান্নামের ভয়ে কে কে ক্রন্দন করেন আমাকে একটু দেখান, একজন মানুষ পাওয়া যাবে? আমার ভাইয়েরা, দিলটাকে পরিশুদ্ধ করেন, দিল থেকে সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষ, ফাসাদ সব কিছুকে বের করে দিই, রবের ভয় নিজের দিলের মধ্যে আনয়ন করেন, জাহান্নামের ভয় নিজের দিলের মধ্যে আনয়ন করেন, তাকওয়া নিজের দিলের মধ্যে আনয়ন করেন। এই তাকওয়া যদি না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, আল্লাহর ভয় যদি এই দিলের মধ্যে না থাকে, এই দিল নিয়ে কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। ও গুল গুল নেহি, ও গুল গুল নেহি জিস গুল মে বো নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ এই শব্দের আনয়ন করেন। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড যেন আপনার দিল আল্লাহ আল্লাহ বলে। একটা মুহূর্তের জন্য আপনার দিল যেন ফাঁকা না থাকে, জিকির করতে থাকেন, আপনার দিলকে আল্লাহ আল্লাহ বলতে শেখান, তাকওয়া আনেন। আপনাকে যে মালিক কবুল করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে,
मेरा गफलत में जो बादल बदल दे, हवा वो हिर्स वाला दिल बदल दे। मेरा गफलत में जो बादल बदल दे। हजालो आँखें अपनी माँ सिवा से, हजालो आँखें अपनी माँ सिवा से, जियो में तेरी खातिर दिल बदल दे। मेरा गफलत में जो बादल बदल दे, मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे। मेरी फरियाद सुन ले मेरे मौला, मेरी फरियाद सुन ले मेरे मौला, बना ले अपना बंदा दिल बदल दे। मेरा गफलत में जो बादल बदल दे। आवाज कर पढ़ना आमीन। सम्मानित प्रिय भाइरा, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আবু বকর হজের জন্য প্রস্তুতি গ্রহণ কর। সাহাবায়ে কেরাম সবাই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার মুশরিকদের বাধার সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম আর হজ করতে পারলেন না। সাহাবায়ে কেরামদের মনটা বড্ড খারাপ। সবাই মদিনায় ফিরে আসলেন, সবাই বসে আছেন। নবীজি বসে পড়লেন, সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা খুশি হও, তোমরা আনন্দিত হও, তোমরা মদিনায় বসে বসে কিছু আমল করার মাধ্যমে তোমরা তোমাদের আমলনামায় পূর্ণাঙ্গ হজের সওয়াব তোমরা লিখে নিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহুরীপাড়া ভাইদেরকে বলছেন, আমার ভাইদেরকে বলছেন, চট্টগ্রামের ভাইদেরকে বলছেন, বাংলাদেশের ভাইদেরকে বলছেন, অনেকে তো হজ আদায় করার জন্য যাচ্ছে। আমার একজন ভাই আছেন, তিনি হজ আদায় করার জন্য যাচ্ছেন। অনেকে এবার হজ আদায় করার জন্য যাচ্ছেন, কিন্তু আমরা অনেকেই আছি হজ আদায় করতে পারছি না, বাংলাদেশেই থাকবো। নবীজি বলছেন, তোমরা যারা বাংলাদেশে থাকবে, চট্টগ্রামে থাকবে, এই মুহুরীপাড়াতে বসে বসে তোমরা চাইলে তিনটি আমলের মাধ্যমে তোমাদের আমল নামাতে পূর্ণাঙ্গ হজের সওয়াব তোমরা লিখিয়ে নিতে পারবে। নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, 1 নম্বর, হজের দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাকবীর পড়বে। 2 নম্বর, হজের দিনগুলোতে যখন ঈদুল আজহা চলে আসে, যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানি করবে। 3 নম্বর, জামাআতের সাথে ঈদুল আজহার সালাত তোমরা আদায় করবে। হজের এই দিনগুলোতে যখন কোন একজন বান্দা তাকবীর পড়তে শুরু করে, এই তাকবীরটাকে মক্কাতে হাজী সাহেবরা যারা তাকবীর পড়ছে, আপনার তাকবীর এবং মক্কায় বসে যারা তাকবীর পড়ছে, দুজনের তাকবীরটাকে মিশিয়ে মালিক আপনার আমলনামায় পূর্ণাঙ্গ হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3টা কাজ করো, আমাদের আমলনামাতে পূর্ণাঙ্গ হজের সওয়াব যে মালিক দিবেন তিনি কে? আমরাও হজ আদায় করতে চাই কি চাই না? কাবার গিলাফ ধরে একবার দোয়া করতে চাই কি চাই না? কাবার গিলাফটাকে একবার চুমু দিতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? সঞ্চিত আবেগের সবটুকু ঘিরে তুমি, কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে পাওয়ার চেয়ে, তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য হতে পারে কি বা? ওরে কাবা মার কাবা, ওরে কাবা মার কাবা,
ওরে কাবা আমার কাবা শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির দেখো তোমার কোলে শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির দেখো তোমার কোলে তোমাকে ছুতে পারার পিপাসা বুকে বাঁচি রব্বে কাবা ওরে কাবা আমার কাবা ওরে কাবা আমার কাবা ওরে কাবা আমার কাবা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কাবার গিলাফটা ধরে একবার জীবনে একবার হলো চুমু দেওয়ার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার ঘর না দেখিয়ে মৃত্যু না দেয়, আমরা চিল্লায় পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দিনটা আস্তে আস্তে যাচ্ছে, সময়টা আস্তে আস্তে যাচ্ছে, চলে আসলো 10 জিলহজ, সময়টা আস্তে আস্তে যায়। 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় শেষ করে মদিনায় চলে গেলেন, যে হজটাকে আমরা বলছি হজ্জুল বিদা, বিদায় হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি মাস জিলহজ এবং মুহররম, এই 2টা মাস মদিনাতে অবস্থান করতে শুরু করলেন। আস্তে আস্তে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবারা, রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে অনুমতি দিয়েছেন, তার প্রিয় বান্দা চাইলে তার রবের সাক্ষাতে চলে যেতে পারেন, আবার চাইলে দুনিয়াটাকেও গ্রহণ করতে পারেন। কিন্তু তার প্রিয় বান্দা দুনিয়া গ্রহণ করার চেয়ে রবের সাক্ষাতে চলে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির ভাষণটা শুনতে পারলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু বকর রে, তোমার কি হয়েছে? আবু বকর বুঝতে পেরেছিলেন রব্বুল আলামিন যে বান্দাকে অনুমতি দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এতটাই বেড়ে গেল, এতটাই প্রকট হয়ে গেল, নবীজি শোয়া থেকে উঠে দাঁড়াতে পারছেন না। নবীজি দাঁড়াতে পারছেন না, কোনো কথা বলতে পারছেন না। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছেন, নবীজি একটা বারের জন্য হলো আমাদেরকে উঠে দাঁড়াবেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, নবীজি একটা বারের জন্য আমাদেরকে সাহাবীরা বলে ডাক দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন, কখন নবীজি জ্ঞানটা ফিরে আসবে। নবীজি একটা বার উম্মু আব্দুল্লাহ বলে ডাক দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, কখন আল্লাহর হাবিবের জ্ঞানটা ফিরবে। আল্লাহর হাবিব একটা বার ওমর বলে ডাক দিবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে কি সুমধুর কণ্ঠে আজান দেয়, কি চমৎকার কণ্ঠে আজান দেয়। সালাতের সময় হয়ে যায়, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, নবীজি তো উঠেন না, নবীজি তো সালাতের ইমামতি করেন না। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, কখন নবীজি উঠে দাঁড়াবেন। নবীজির পিছনে সুমধুর কণ্ঠে একটা বার সাহাবায়ে কেরাম সালাত আদায় করবেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, না সময় তো শেষ হয়ে গেল, আর হয়তো নবীজির পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করার সৌভাগ্য আমাদের হবে না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, না নবীজির সুমধুর কণ্ঠে আর কোরআন তিলাওয়াত শোনা আমাদের সৌভাগ্য আর হবে না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, না নবীজি হয়তো আর কখনো আমাদের ইমামতি করবেন না।
সালাতের সময় শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজির জ্ঞানটা ফিরে আসে। নবীজির জ্ঞানটা ফিরে আসা মাত্র বলে ফেললেন, আবু বকরকে ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, আবু বকর রে, আমার জায়গায় দাঁড়িয়ে যা, আমার জায়গাতে দাঁড়িয়ে তুই ইমামতি কর, সালাতের ইমাম তুই হয়ে যা। আবু বকর বলছেন, নবী আপনার জায়গায় দাঁড়িয়ে সালাতের ইমামতি আমি আবু বকর করব, এইটা আমি আবু বকর দিয়ে সম্ভব নয়। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, আবু বকর তো বড্ড নরম দিলের মানুষ, আবু বকর তো বড্ড খুশ দিলের মানুষ। আবু বকর যদি আপনার জায়গায় দাঁড়িয়ে যায়, কান্না করতে করতে শেষ হয়ে যাবে, সালাত তো আর শেষ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমার আবু বকরই সালাতের ইমামতি করবে। নবীজির আদেশে আবু বকর 5 ওয়াক্ত সালাতের ইমামতি করলেন। সময়টা ছিল সোমবার ফজরের সালাতের সময়। নবীজি আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, একটু মসজিদে নববীর পর্দাটা খুলে দিয়ে একটা বারের জন্য আমার সাহাবায়ে কেরামদেরকে দেখতে চাই। আয়েশা রে, একটা বারের জন্য পর্দাটা খুলে দে, আমি দেখতে চাই আবু বকর কিভাবে সালাত আদায় করে, সাহাবায়ে কেরাম কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সালাত আদায় করে। আয়েশা মসজিদে নববীর দুয়ারটাকে খুলে দিলেন। নবীজি ফেল করে তাকিয়ে আছেন সাহাবায়ে কেরামের দিকে। নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরছে, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, সাহাবায়ে কেরাম তো সালাত আদায় করে, আপনি কেন কান্না করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এই সালাতটা কায়েম করার জন্য আমি মুহাম্মদকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। আয়েশা রে, এই সালাতটা কায়েম করার জন্য আমি মুহাম্মদকে মক্কার জমিনে অনেকবার আহত হতে হয়েছে। উহুদের ময়দানে আমার দান্দানরা শহীদ হয়েছে। আয়েশা রে, এই সালাত আদায় করার জন্য আমার অনেক ভাইরা শহীদ হয়েছেন। জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আমি যখন দেখতে পাচ্ছি আমার সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, এর চেয়ে বড় সুখের আমার কাছে আর কিছু। আয়েশা রে, আজকে আমি কান্না করছি, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা তো আমার সুখের কান্না, আনন্দে কান্না করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বলতে পারছেন না, শুয়ে আছে। যায়েদ বিন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে আসলেন। উসামা বিন যায়েদ নবীজির শিয়রের পাশে বসে আছেন। নবীজি দুহাত থেকে তুলে কি যেন দোয়া করলেন, আবার উসামা বিন যায়েদের উপরে রাখলেন। উসামা বিন যায়েদ বুঝতে পারলেন নবীজি তার জন্য দোয়া করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে আছে। নবীজি কোনো কথা বলতে পারেন না, নবীজি উঠে দাঁড়াতে পারেন না, হাতটাকেও এবার নবীজি নাড়াতে পারছেন না। আব্দুর রহমান বিন আবি বকর নবীজির কাছে আসলেন নবীজিকে দেখার জন্য। আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক ছিল। নবীজি মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন, কিন্তু বলতে পারছেন না, আমাকে মিসওয়াকটা দাও। নবীজি তো কোনো কথাই বলতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবী গো, মিসওয়াকটা কি আপনাকে দিব কিনা? নবীজি মাথাটাকে নাড়িয়ে বললেন, হ্যাঁ, মিসওয়াকটা আমার কাছে দাও। আয়েশা মিসওয়াকটাকে নিলেন। বড্ড শক্ত মনে হলো। আয়েশা মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন। নবীজি খুব সুন্দর করে মিসওয়াক করলেন। আর নবীজির মাথার পাশে একটা পেয়ালা ছিল, সেই পেয়ালার উপরে বারবার হাতটাকে ডুবিয়ে নবীজি নিজের মুখটাকে মাসাই করছে। আর নবীজি বলছেন, মৃত্যু যন্ত্রণা তো বড্ড কঠিন। নবীজি বলছেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। নবীজি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন, আর কোনো কথা বলতে পারছেন না।
সর্বশেষ নবীজি সোমবার জোহরের সালাতের পরে আস্তে আস্তে যখন আর কোনো কথা বলতে পারছেন না, এবার তার শরীরটাও নাড়ানাড়ি বন্ধ হয়ে গেল। নবীজি মুখ দিয়ে জবান দিয়ে আস্তে আস্তে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই মায়া ত্যাগ করে চলে গেলেন। দিনটা ছিল সোমবার জোহরের সালাতের পরে, রবিউল আউয়াল মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুটা হয়ে গিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরে চাদরটা মুড়ি দিয়ে চিৎকার করে হাওমাও করে কান্না করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলছেন, না, আমার হাবিব দুনিয়া থেকে যায় নাই, আমার হাবিব মৃত্যুবরণ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলছেন, না, আমার হাবিব এখন জীবিত আছে, আমার হাবিব মৃত্যুবরণ করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঢুকেই নবীজির উপরে ইয়েমেনি চাদর ছিল, ইয়েমেনি চাদরটা খুলে বুকে জড়িয়ে চুম্বন করতে করতে বলছেন, নবী, মৃত্যু তো একবারই আসে, সেই মৃত্যু তো চলে এসেছে, আর আপনাকে আমরা পাবো না। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে আছেন, কেউ কোনো কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন হয়তো এখন ফিতনার কোনো আশঙ্কা হতে পারে। শক্ত হয়ে গেলেন, শক্ত হয়ে বললেন, সাহাবারা শোনো, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, শোনো, মুহাম্মদ ইন্তেকাল করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, মনে রাখো আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করেন না, তিনি চিরঞ্জীব, তিনি এখনো জীবিত আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শক্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যে ফিতনার আশঙ্কা ছিল, সেই ফিতনা থেকে আবু বকর বাঁচিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতে বসলেন। আবু বকর খিলাফতে বসতে চায় নাই, সাহাবায়ে কেরাম জোর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছে। তারা তো ক্ষমতা নিতে চায় নাই। আমাদের সাহাবারা হচ্ছে সেই সাহাবা যারা ক্ষমতা দেখলে ভয় পেত, ক্ষমতা নিতে চাইতো না। আর আমাদের খলিফারা হচ্ছে সেই খলিফা যারা ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে খুন করত, দ্বিধা করে না। গত কয়েক সপ্তাহে বিএনপির দলীয় অভ্যন্তরীণ কুন্দলের কারণে প্রায় 10 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আরেক দলের নাম নাই নিলাম, তারা তো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই রাজনীতি, হত্যার রাজনীতি, এটা কখনোই রাজনীতি নয়, এটা হচ্ছে সন্ত্রাসী। বিএনপি ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দলটির নাম হচ্ছে বিএনপি। সবচেয়ে জনপ্রিয় দলটির নাম বিএনপি। পুরো বাংলাদেশে আনাচে কানাচে কৃষকদের মনে, খেটে খাওয়া মানুষদের মনে বিএনপির নাম জড়িয়ে আছে। বিএনপির ভাইদেরকে বলবো, হত্যার রাজনীতি নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি গ্রহণ করুন। বিএনপির ভাইদেরকে বলবো, বেগম জিয়ার রাজনীতি গ্রহণ করুন। আমরা তো বেগম জিয়ার ক্ষমতা পাই নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা কিন্তু আমরা পাই নাই, আমরা দেখি নাই, আপনারা দেখেছেন, ইতিহাস পড়েছি। বেগম জিয়া অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ ছিলেন, মুসলমানদেরকে অত্যন্ত ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এখন বিএনপির মধ্যে কিছু আগাছা বের হয়েছে যারা রীতিমতো ইসলাম এবং মুসলমানদেরকে কটাক্ষ করে কথা বলতে দ্বিধা করে না। নাম ধরে বলছে ফজলুর রহমান, কয়েকদিন আগে সে বলছে বাংলাদেশের মুসলমানদের, এই বাঙালিদের কালচার নাকি নাটক সিনেমা, নাটক ফটো। সে বলছে এই হুজুররা কি শুরু করেছে, ওয়াজ মাহফিল কি শুরু করেছে, আমরা তো নাটক সিনেমা যাত্রাপালা করতে পারছি না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, এই বাংলাদেশের মানুষের কালচার এবং সভ্যতা কখনোই নাটক ফটকার যাত্রাপালা ছিল না। বাংলাদেশের মুসলমানদের কালচার, একমাত্র কালচার হচ্ছে ইসলাম, আর শুধুমাত্র হচ্ছে ইসলাম। সে কয়েকদিন আগে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে। আরে বেটা, তুমি জানো না তুমি যার রাজনীতি করছো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলমানদেরকে শিক্ষিত করার জন্য, মুসলমানদেরকে জাগতিক এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
তুমি সেই রাজনীতি করে ইসলামের বিরুদ্ধে কথা বলো। কয়েকদিন আগে যখন নারীবাদীরা তাদের নারীদেরকে শ্রমিক বানাতে চেয়েছে, পতিদেরকে শ্রমিক হিসাবে পরিচয় করতে চেয়েছে, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলেছে। তিনি বলছেন ওলামায়ে কেরাম নাকি উগ্রপন্থী হয়ে গিয়েছে, হুজুররা নাকি উগ্রপন্থী হয়ে গিয়েছে। সে এক টকশোতে এসে বলছে, নারীবাদীদেরকে বলছে তোমরা হুজুরদের পেটে লাথি মারিও না, হুজুরদের প্লেটে তোমরা ভাত দিও না। আরে বেটা, হুজুররা কি তোমার ভাত খায় নাকি? তোমার বাপের ভাত খায় হুজুররা? বিএনপি ভাইদেরকে বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামকে অত্যন্ত ভালোবাসেন, খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, মুসলমানদের জন্য রাজনীতি করেছেন। আপনাদের মধ্যে এই কিছু আগাছা যেন কখনই আপনাদের বদনামের কারণ না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, কয়েকদিন আগে দেখলাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তার একজন নেতা মজনু, সে কোরআনের আয়াত নিয়ে বেয়াদবি করেছে। স্পষ্টভাবে এনসিপিকে বলছি, এই মজনুর নেতাকে দ্রুত বিচারের আওতাধীন করো। যদি এই বিচার না করো, মুসলমানরা যদি দাঁড়িয়ে যায়, এদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াতে পারবে না। এনসিপি আস্তে আস্তে দেখছি বামদের রাজনীতি দখল করছে, বামদের মতো করে রাজনীতি করতে যাচ্ছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোন রাজনীতি কখনোই করতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে জাসদ আর বাসদরা যেভাবে টিকতে পারে নাই, তাদেরকে যারা অনুসরণ করতে চাইবে, বাংলার জমিনে কখনোই তারা রাজনীতি করে টিকতে পারবে না। বাংলাদেশে যারা হত্যা হচ্ছে, রাজনৈতিক কারণে যারা হত্যা হচ্ছে, এমন একটা দেশে আসছি, এমন একটা সময়ে চলে আসছি, 32 বিঘা জমির জন্য বাপ মা তার সন্তানকে খুন করছে। এমন একটা সমাজে আছি, মেয়েকে সমকামিতা বাধা দেওয়ার কারণে ঘুমের ঔষধ খাইয়ে বাবাকে হত্যা করছে। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার সাম্যকে হত্যা করা হয়েছে। হত্যার সাইরাপ হয়ে যাচ্ছে। আমরা বলছি, কোরআন দিয়ে একটা বিচার করে দেখুন, একটা বিচার কোরআন দিয়ে করে দেখুন, বাংলার জমিনে আগামী 3 মাসের মধ্যে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। সমাজপ্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত অধিষ্ঠিত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নীতি ছিল 7টা। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে শাসন করেছেন। 2 নম্বর, তিনি হাদিস দিয়ে শাসন করেছেন। 3 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নীতি ছিল শাসকদের কাজ পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে তিনি ভাষণে বললেন, আমি যদি কোনো ভালো কাজ করি তোমরা আমার সহযোগী হবে, তোমরা আমাকে সহযোগিতা করবে, আর আমি যদি কোনো খারাপ কাজ করি তোমরা আমাকে পিটিয়ে সোজা করে দেবে। এই হচ্ছে খলিফা আবু বকর। আমরাও এই দায়িত্বটা ফিরে পেতে চাই, এই অধিকারটা আমরা ফিরে পেতে চাই। আমরাও আমাদের শাসকদের কাজকে পর্যবেক্ষণ এবং জবাবদিহিতার আওতায় আমরা আনতে চাই। বাংলাদেশের জনগণ যদি শাসকদের কাজ পর্যবেক্ষণ এবং জবাবদিহিতার আওতায় আনতে পারে, কোন রাক্ষসে কখনোই রাস্তাঘাটে রডের বদলে বাঁশ ঢুকাতে পারবে না। বাংলাদেশের মানুষ যদি জনগণের এই ক্ষমতা যদি ফিরিয়ে দেওয়া হয়, আর শাসকদের কাজ পর্যবেক্ষণ আর জবাবদিহিতার আওতায় যদি আনতে পারে, কোন রাক্ষসে কখনোই খেটে খাওয়া মানুষের টাকা পাচার করে বেগম পাড়ায় কানাডাতে বাড়ি বানাতে পারবে না। এই অধিকারটা আমরাও ফিরে পেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 নম্বর যে খেলাফত নীতি ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সাম্যবাদী, পুরো রাষ্ট্রকে তিনি খলিফা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। 5 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নীতি ছিল সত্যবাদিতা, শাসক এবং জনগণের মাঝে সম্পর্কে ভিত্তি হবে সত্যবাদিতা। 6 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য উম্মাহকে তৈরি করেছেন। তিনি বলছেন, যে উম্মাহ জিহাদকে ছেড়ে দিবে, রব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রবিনে, তাদেরকে অপমানের একদম নিম্ন স্তরে নিক্ষেপ করবে। যুদ্ধ এবং জিহাদ এটা কোনোভাবেই এক নয়। কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। যুদ্ধ, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে যখন তারা দেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে চায়, দেশের আয়তনটাকে বৃদ্ধি করতে চায়, নিজের ক্ষমতাকে প্রকাশ করতে চায়, নিজের দেশের সমৃদ্ধির জন্য এক দেশ আরেক দেশের উপর যুদ্ধ করে। অন্যদিকে জিহাদ হচ্ছে শান্তির নীড় গঠনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, সমস্ত অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হচ্ছে জিহাদ। সুতরাং যুদ্ধ এবং জিহাদ কোনোভাবেই এক কথা নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 নাম্বার খেলাফত নীতি ছিল অশ্লীলতার বিরুদ্ধে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমরা তো এমন সমাজে আছি, এখন মেয়েদের শর্ট পোশাককে, মেয়েদের ছোট ছোট পোশাককে মিডিয়াতে সাহসিকতার উপমা হিসেবে উপস্থাপন করা হয়। এমন সমাজে আমরা আছি, মাদ্রাসার একজন শিক্ষার্থী দাড়ি কেটে সিনেমা নির্মাণ করে, তার পেশাকে সাহসী পেশা হিসেবে উপস্থাপন করা হয়। এমন সমাজে আমরা আছি, লাখি আক্তারের মতো আজকে মৈত্রী যাত্রার মতো সম্মেলন তারা ঢাকাতে করছে। এমন সমাজে আমরা আছি, অবৈধ ফ্রি মিক্সিং হয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গাতে ফ্রি মিক্সিং, অবৈধ যৌনাচার, সমকামিতার সাইলাভ হয়ে গিয়েছে। এখন শুধু বাকি আছে জন্তু জানোয়ার আর গবাদি পশু আর মাহারামের সঙ্গে যৌনাচার, শুধু এখন বাকি আছে, এটাই দেখা এখন বাকি আছে। এই অশ্লীলতা এবং এই জঘন্যতম এই সময়ে আমরা আমাদের মসজিদ থেকে সমস্ত অশ্লীলতা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। যেখানে অশ্লীলতা, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে আমাদের বাধা দেওয়ার দরকার আছে না নেই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময় যে ফিতনাগুলোর সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে মুসাইলামাতুল কাযযাবের ফিতনা। তিনি ভণ্ড নবী, তিনি ভণ্ড এবং মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাযযাবের ফিতনাকে দমন করেছেন। একবার তিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে আবু বকর গোসল করলেন। গোসল করার পরে আবু বকর প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন এবং সেই জ্বরে 15 দিন আক্রান্ত ছিলেন এবং সর্বশেষ সোমবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ছিল আমাদের খলিফা সিরিজের 1 নম্বর পর্ব, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা এখানে চেষ্টা করেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবনীটাকে গঠন করার জন্য এবং তিনি কিভাবে খেলাফত নীতি বাস্তবায়ন করেছেন, তিনি কিভাবে মক্কাতে জীবনযাপন করেছেন, মদিনাতে জীবনযাপন করেছেন, তার একটা বিস্তারিত রেখা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আগামী সপ্তাহে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব পরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা।